কোন জায়গার মধ্যে দেখতে পালি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তাব্বাত ইয়াদা তুই কেমন করে দেখনি? অমনি তখন অন্ধ হাফেজ ডাক দে বলে লৌহে মাহফুজের মধ্যে মুরাকাবা মুজাহাদা মুশাহাদার মাধ্যমে আমি দেখতে পাই ওখানে তাব্বাত ইয়াদা। আবার দেখি ইসরাফিল ফেরেশতার কপালে 30 পারা কোরআন লেখা, ওখানেও তাব্বাত ইয়াদা। ইহুদি ডাক দে বলে আর দেরি করিস না রে অন্ধ হাফেজ, আমারে কালিমা পড়াইয়া দে, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। আমার আল্লাহ কোরআন তোরে আসমান পর্যন্ত পৌঁছায় দিতে যদি পারে, আমি ইহুদি কোরআনের বিরোধিতা করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। সব কিতাব পরিবর্তন হয়েছে। 30 পারা কোরআনের পরিবর্তন আজও করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের পরিবর্তন কেউ করতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? এক ইহুদি একজন অন্ধ হাফেজকে গিয়ে বলে, কিরে হাফেজ, তুই তো অন্ধ মানুষ, তুই তো শূন্য শূন্য কোরআন শরীফ মুখস্থ করছস, আরে তুমি পড়ো তো সূরা লাহাব। হাফেজ সাহেব অন্ধ হাফেজ পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইহুদি ডাক দিয়া কো, বেটা তুই তো চোখে দেখছত না জীবনে, তোর যে হাফেজ সাহেব পড়াইছে তুই খালি মুখস্থ কইরা লাইছ, আসলে লেখা আছে তিব্বাত ইয়াদা। হাফেজ সাহেব কো, আমি কোরআন পড়তে পড়তে কোরআনের মালিক যিনি ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি যদি একটু সুযোগ দাও তাহলে কোরআন 2 জায়গার মধ্যে আল্লাহ রাখছে, ওই 2 জায়গার মধ্যে আমি দেখতাম চাই ওখানে কি লেখা আছে। সুবহানাল্লাহ জোরে কর। 2 জায়গা লোহে মাহফুজের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ওখানে লেখা রাখছে। আর একটা জায়গা হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালামের ফেরেশতার কপালের মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা আছে। চিন্তা করেন ইসরাফিলের কপালটা কত বড়। 30 পারা কোরআন যার কপালে লেখার জায়গা। ইহুদি কথাইলে কেমনে? চোখটা বন্ধ করছে, চোখটা খুইলা উজু বানাইছি, বানায় 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া 2 হাত এইভাবে নামাজের নিয়তের মতো বাইন্দা চুপচাপ কতক্ষণ দাঁড়ায় কো, না রে আমি 2 জায়গার দিক কেইছি, তাব্বাত ইয়াদা লেখা, তিব্বাত ইয়াদা নয়। জোরে কোন সুবহান। এই অন্ধ হাফেজ কোন জায়গার মধ্যে দেখতে পালি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তাব্বাত ইয়াদা তুই কেমন করে দেখনি? অমনি তখন অন্ধ হাফেজ ডাক দে বলে লৌহে মাহফুজের মধ্যে মুরাকাবা মুজাহাদা মুশাহাদার মাধ্যমে আমি দেখতে পাই ওখানে তাব্বাত ইয়াদা। আবার দেখি ইসরাফিল ফেরেশতার কপালে 30 পারা কোরআন লেখা, ওখানেও তাব্বাত ইয়াদা। ইহুদি ডাক দে বলে আর দেরি করিস না রে অন্ধ হাফেজ, আমারে কালিমা পড়াইয়া দে, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। আমার আল্লাহ কোরআন তোরে আসমান পর্যন্ত পৌঁছায় দিতে যদি পারে, আমি ইহুদি কোরআনের বিরোধিতা করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লম্বা করে বয়ানটা করার নিয়ত করছি, আরো আধা ঘন্টা অসুবিধা হইব? এমন তো আইতারি না সহজে, যা করে আল্লাহ ভরসা। যারা দাঁড়াই রইছে এরকম বয়ে যেত গফারে, শীত তো আছে, আর অনেকদিন পরে জনাইছি, একটু লম্বা করে দিতাম বয়ান। একটু আগে বসেন সবাই, আর যারা দাঁড়িয়ে আছেন বাহিরে আছেন ভিতরে বসে পড়েন। ডাক্তার হাবিবুল্লাহ ভাই কই? এই শুরু থাকতে আমরা গত 20 বছর 25 বছর আগে, আল্লাহ ও কত আইলাম গেলাম, কত চা নাস্তা আমরা এক বন্ধু মহলের মতো। শাহ সাহেব, হ্যাঁ, এরা আমাকে এত মহব্বত করতো। এলাকার কত মানুষ, এই আশরাফপুরের শাহিদ সাহেব আমার বড় ভক্ত মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলেন আমিন।
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কেউ দাঁড়ায় থাকবেন না, সবে বসুন। আল্লাহ আল্লাহ। আমার মোবাইল আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমি যে কোরআন শরীফটি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলে আলিফ লাম মিম, এই হরফগুলিকে হরফে মুকাত্তাআ বলা হয়, অর্থাৎ এর অর্থ আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো অবিচারের কথা নাই, সব বিচারের কথা। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে আমার নবীর কাছে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে আবার একসাথে নাজিল করছেন। 23 বছরে নবীর কাছে 30 পারা কোরআন নাজিল হইল, এই কথাটাও কোরআনের মধ্যে আছে। একসাথে আল্লাহ কোরআন নাজিল করছে, এই কথাটাও আছে। হুজুর, একসাথে নাজিল হইল কোন জায়গা, আর 23 বছরে নাজিল হইল আল্লাহর নবীর কাছে। ব্যাপারটা কেমনে বুঝবো? কোরআনের ভিতরে 2টা শব্দ আছে, একটা শব্দ আনজালনা, আরেকটা শব্দ আছে নাজ্জালনা। আনজালনা শব্দের অর্থ হইল একসাথে নাজিল করা, আর নাজ্জালনা শব্দের অর্থ হইল ধীরে ধীরে অবস্থা পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে, অর্থাৎ আমি আল্লাহ 30 পারা কোরআন একসাথে লৌহে মাহফুজে নাজিল করেছি। আর এই কোরআন শরীফটা 23 বছরে নবীর কাছে পাঠাইলাম, নবীরও জানাই দিলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, একসাথে লাইলাতুল কদর রাইতে আমি 30 পারা কোরআন লৌহে মাহফুজে প্রথম আসমানে নাজিল করছি। ওখান থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে আপনার কাছে আমি পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।